কভার করেছেন এবং একটা ওভারঅল। গেল কয়েক বছরে চড়ে থাকা মূল্যস্ফীতি অন্তর্বর্তী সরকারের আমলে 8% ঘরে নামলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। বিপরীতে 10% বেশি উচ্চ সুদ হার থমকে দিয়েছে বিনিয়োগ। বেসরকারি খাতে প্রবৃদ্ধি নেমেছে কয়েক বছরের সর্বনিম্ন 6% ঘরে। কর জিডিপিও আটকে আছে 7%-এর তলানিতেই। এমন বাস্তবতায় নতুন সরকারের 180 দিনে করণীয় শীর্ষক আলোচনায় ব্যবসায়ীরা জানালেন, জ্বালানি অপর্যাপ্ততায় হিমশিম খাচ্ছেন তারা। ধুঁকতে থাকা শিল্প খাত নীতিগত সহায়তা না পেলে কোনো বিনিয়োগ পাবে না নতুন সরকার বলেও জানান ব্যবসায়ীরা। Today, government is borrowing from the bank 32.19%. সেখানে প্রাইভেট সেক্টর আমরা মাত্র 6.1% বড় করছি। মানে আমার জন্য টাকা নাই, বা টাকা থাকলেও আমি নিতে পারছি না, আমি বিনিয়োগ করবো কোথায়? আমার গ্যাস কানেকশন নেই। একটা এলসি বিদেশ থেকে আসছে, বেচারা ব্যাক টু ব্যাক করতে পারেনি, তার আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে পারেনি, অ্যাক্সেসরিজ কিনতে পারেনি, ডাইস কেমিক্যাল কিনতে পারেনি, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। দোষটা কার? এই যে আমরা যে হাইকোর্টে যাই, রিট করি, যথেষ্ট আমাদের রিট করার সুযোগ আছে বলেই করতে পারি। আর এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে আপনি সময় মতো অর্থায়ন করেন না, সময় মতো আপনি কর্ণপাত করেন না, আপনি দৃষ্টিপাতও করেন না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আলোচনায় অংশ নিয়ে পুরো বিনিয়োগ ব্যবস্থাকেই ঢেলে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। বলেন, উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসার প্রসারে রাজস্ব নীতির আমূল পরিবর্তন করা হবে। 2035 সালের মধ্যে কর জিডিপির অনুপাত 15% উন্নীত করার কথাও জানান তিনি। দ্রুততার সাথে আমরা কনজাম্পশন লেড মডেল থেকে ইনভেস্টমেন্ট লেড মডেলে যেতে, কারণ এইটা আসলে সম্ভব না। আপনারা সারা পৃথিবীর ইতিহাস দেখেন যে কখনোই কনজাম্পশন লেড মডেল দিয়ে আপনার টেকসই প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়, এবং সেক্ষেত্রে আমরা এইটার পরিবর্তন ঘটাতে চাই। এবং আপনাদের অনেকগুলো যে আলোচনায় এসে গেছে এবং ভবিষ্যতেও আসবে, একে আজাদ ভাই অনেকগুলো দিয়েছেন, যে বিনিয়োগের রাস্তা দেশীয় বিনিয়োগ হইতে হবে, তার সাথে আপনার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআইও হতে হবে। এইটা আমরা করার জন্যই সমস্ত কিছু করব। অর্থনীতিবিদরা তাগিদ দেন কর্মসংস্থান তৈরিতে অনানুষ্ঠানিক খাতে অর্থায়নের। এলডিসি উত্তরণ কৌশল হতে হবে নতুন সরকারের অগ্রাধিকার। অ্যাফোর্ডেবল এবং টাইমলি অ্যাক্সেস টু ফাইন্যান্স প্রোডাক্টিভ সেক্টরের জন্য, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড, বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। আর আরেকটা হচ্ছে যে আরও বেশি করে অবকাঠামো, দক্ষতা এবং প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে। তাছাড়া ওভারঅল বিজনেস ইনভেস্টমেন্ট পরিবেশ, ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে উন্নত করতে হবে। কিন্তু আমাদেরকে এলডিসি গ্র্যাজুয়েশন করতে হবে, আজকে হোক বা কালকে হোক, 3 বছর পরে হোক বা 3 বছর আগে হোক, সেরকম। এই বছর হয়ে যাওয়ার পরে 3 বছর আমরা গ্রেস পিরিয়ড পাবো, যদি ডেফারমেন্ট হয় 6 বছর হবে। কিন্তু সেটা সত্ত্বেও আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি একটা প্রস্তুতি নিতে হবে, এবং সরকারের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে এসটিএস, সেটাতে অনেক সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে, সেগুলোকে পরিপালন করতে হবে। 80 দিনের মধ্যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যদি আমরা ইনফর্মাল সেক্টর এবং এমএফআই বেস, সেই জায়গাটাতে যদি আমরা কিছু ফাইন্যান্স আপনার ইনসার্ট করতে পারি। অলরেডি কিন্তু আপনার লোনের ক্ষেত্রে কিন্তু একটা পার্সেন্টেজ আছে, যেটা এগ্রিকালচারাল লোন ডিসবার্সমেন্ট, এবং সেই জায়গাটা কিন্তু আপনার এই ব্যাঙ্কগুলো যেহেতু ওই পভার্টি পকেটসে পারছে না, তারা আবার কি এমএফআইয়ের উপর ডিপেন্ড করছে। তো সেটা একটা আলটিমেটলি একসময় অনেক 70% আপনার যেত এমএফআইয়ের মধ্যে, পরে আবার এটা রিভার্স হয়ে 30% চলে এসছে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করে ঋণ খেলাপি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব বাস্তবায়নের তাগিদ উঠে আসে আলোচনায়। বিশেষ করে রিফর্ম, জাতীয় রাজস্ব বোর্ডের রিফর্মের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।